আসসালামু আলাইকুম। অভিনয় এখন মোটামুটি সবাই জানে। অভিনয় মানে ভালো থাকার অভিনয়টা কিন্তু সবচেয়ে বেশি মানুষ করে। দেখুন অভিনয়টা কেমন করে। আপনি আসলে অভিনয়টা কি দরকার আছে? অভিনয়টা একটা পেশা। এটাকে যদি আপনারা মনে করেন যে পাবলিক প্লেসে নিয়ে আসেন, পারিবারিক ভাবে নিয়ে আসেন, অফিসে নিয়ে আসেন এবং সম্পর্কের ক্ষেত্রে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনি নিয়ে আসেন, তাহলে কিন্তু এই অভিনয়টা কিন্তু আসলে মূল্যটা থাকে না। অভিনয় যে জিনিসটা আপনার দেখাই, আপনি ভিক্ষা করতে যারা ভিক্ষা করে, হ্যাঁ, ভিক্ষা করে, দেখবেন তাদের অভিনয়টা, তাদের মুখের ভাষাটা, মানে এমন ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে কথাটা বলে, মনে করে এরকম আমার বিশ্বাস যদি এভাবে যদি আল্লাহকে মন খুলে ডাকতো, আল্লাহ মনে হয় আসমান থেকে তাকে স্বর্ণ ডালে দিত, টাকা পয়সার বস্তা দিয়ে দিত। আসলে কিন্তু সে এরকম না। হ্যাঁ, আপনি দেখবেন যখন একটা প্রেমিক প্রেমিকা প্রেম করতে যায়, ছেলেটা মানে তার যে অভিনয়, কান্নাকাটির যে অভিনয়টা থাকে, মেয়েটা ছেলেটা মানে ভালোবাসার উতলায় পড়ে, হ্যাঁ, স্বামীর প্রতি মনে করে। আসলে কিন্তু রিয়েলিটি না। অভিনয়টা যেটা সাধারণত অভিনয়ে থাকে, কিন্তু এটা বাস্তবে এত হয়েছে, মানে ইন্ডিয়ান সিরিয়াল দেখতে দেখতে, মানে ইন্ডিয়ান সিরিয়াল দেখতে দেখতে হতাশ, মানে হতাশ বলতে বিষয়টা ওই সিরিয়ালের যে টান টুনের যে অবস্থা, এই টান টুনের মধ্যে কিন্তু আমরা করে দেই। মানে একজন মানে যার মানে সিরিয়াল তো এখন সাধারণত টানাটানি ব্যাপারে থাকে, মানে এই সংসার এই ব্যাপার এই ব্যাপার, পারবে কোন শিক্ষণীয়, কোন শিক্ষণীয় বিষয়, কোন ট্রেনিং সেন্টার, কোন শিক্ষণীয় বিষয়ে কোন অভিনয় আছে। তো ওই অভিনয়গুলা শিখে আমরা যারা ব্যবসা করি, কাস্টমার গুলা সেই অভিনয়গুলা শিখে নিচ্ছে। মানে কার সাথে সে কেমনে কথা বলতে হবে, কোথায় কাকে কনভিন্স করতে হবে, তাকে কতটা কেমনে কি করতে হবে, আমি কি সুদটা দিতে হবে, কখন কি অজুহাতটা দিতে হবে। মানে অভিনয় এমন হয়েছে যে ইন্ডিয়ান সিরিয়াল গুলা যদি না আসতো তাহলে হয়তো অভিনয়টা এরকম থাকতো না। স্টার জলসা, জি বাংলা, হ্যাঁ, আমি মানে প্রত্যেকটা মানুষ, আমি যাদের সাথে চলি এবং বসি এবং ওটা বসা করি, এমন অবস্থা, এমন ভয়াবহ অবস্থা, মানে হতাশ বললে ভুল হবে। এখন অভিনেতাদেরকে ধরতে হলে কিন্তু আপনি যদি আবার সত্যটা জানিয়ে ফেলেন, বলে ফেলেন, তাহলে কিন্তু আপনি খারাপ। মানে অভিনয়টা ধরতে গেলে তার সাথে অভিনয় শিখতে হয়। তো অভিনয় শিখতে গেলে তো আসলে ব্যবসায়ী যারা, তারা তো আসলে অভিনয় শিখতে গেলে তারা কিন্তু না খায় মরতে হবে। কারণ কি, বহুত অভিনেতা, বহুত পরিচালক, পরিষদ মানে শেষ বয়সে যা বিকা করে কিন্তু খায়, সাহায্য নিয়ে কিন্তু চলে। আমরা তো ব্যবসা করি, আমরা কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, আমাদের কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। ভবিষ্যৎ পরিকল্পনা থাকার কারণে আমরা কিন্তু কি করছি, আমরা কিন্তু ব্যবসার মধ্যে রাখছি। ব্যবসা কিন্তু একটা হালাল জিনিস, অভিনয় কিন্তু একটা প্রতারণা। ব্যবসা একটা হালাল জিনিস, অভিনয় সে প্রতারণা, মানে মিথ্যা কথা, মিথ্যাটাকে সুন্দর করে গুছায় মানুষকে প্রেজেন্টেশন করার নাম হচ্ছে অভিনয়। যে যত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারে সেই অভিনয়, সে অভিনেতা সেরা অভিনেতা। তো এখন এমন অবস্থা, এমন কোন জায়গা নেই, আপনার দারোয়ান থেকে, ড্রাইভার থেকে শুরু করে, অফিস স্টাফ থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত অভিনয় কিন্তু কেউ জানে না, এরকম কেউ নাই। স্বামী স্ত্রী থেকে শুরু করে মানে মানে একটা ভাব যে মানে বিষয়টা থাকে। আমরা আসলে মানে মানে প্রতারক বললে ভুল হবে, তাদেরকে প্রতারক, তারা অভিনয় করে তো প্রতারক বললে ভুল হবে। প্রতারণা তো যে অভিনয় থেকে শিখে, ওইটাই কিন্তু ওই যে প্রতারণা, তো অভিনয়টাই তো প্রতারণা, মিথ্যা কথাটা সুন্দর করে উপস্থাপনা করা। মানে কিছু বলার নাই, মানে আংরা হয়ে যাচ্ছে একবারে। মানে মানুষের, প্রত্যেকটা মানুষের অভিনয় এবং প্রতারণা দেখতে দেখতে এবং মিথ্যা কথা শুনতে শুনতে, নাটক দেখতে দেখতে মানে হতাশ, এমন যে জীবন মনে হয় যে কি করব। সবাই বলে যে এইটাই, অনেকেই কিন্তু এই অভিনয় দেখতে দেখতে করতে করতে এমন দেশের বাইরে বিদেশ চলে যেতে চায়। মানে এটা মানে দেশের বাইরে চলে যেতে চায়। দেশের বাইরে গিয়ে হয়তো আপনার অভিনয় করতে হবে, আপনাকে কাজ করতে হবে। দেশের বাইরে কি হবে, এটাই বিষয়টা। যে আমরা আসলে যারা শতকরা 2-3 জন যারা মনে করেন যে মানে রিয়েল মানুষ আছে, তারা কিন্তু আংরা হয়ে যাচ্ছে। আমি হয়তো আংরার মধ্যে আছি। হ্যাঁ, মিথ্যা কথা, খারাপ, ঘুষখোর, জিনাকুর, হ্যাঁ, চাঁদাবাজ, তারপরে দুর্নীতিবাজ, মানে প্রতারক, বেঈমান, এত সংখ্যা গড়ে গড়ে সামনে সামনে, আপনার সামনে যে লোকটা বলছে সে যে বেঈমান প্রতারক না, সেটা বোঝাটা কিন্তু মুশকিল। খুব ফেডাপ, খুব খারাপ অবস্থায় আছে। আল্লাহ কবে মুক্তি দিবে, আল্লাহ কতবা সেভ, আল্লাহ হয়তো বা সেভ করতেছে, নাহলে এরকম টিকে থাকাটাই মুশকিল। অভিনয়ের এত অভিনেতা, মানে দেখবে কে, কার অভিনয় কে দেখবে, কার অভিনয় কে করবে, কার কি, কোথায় আপনি কে অভিনয় করছে না আপনার, মানে একবারে ভাই বোন থেকে শুরু করে একবারে একটা কোন অভিনয় গলা প্রতারণা, সেও তো ধরে নিচ্ছে যে আমিও এরকম। আমি সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে সে যে অভিনয়টা করতেছে, এই অভিনয়টা আমি বুঝতেছি
এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ধরে নিয়েছে যে আমি যেহেতু অভিনয় করতেছি সেও অভিনয় করতেছে, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। কিন্তু কিছু করার নাই, কিছু করার নাই। কারণ কি আপনার এভাবে করতে করতে কিন্তু কারোর সাথে আর সম্পর্ক থাকতেছে না। অভিনেতাদের অভিনয় দেখতে দেখতে মানে আংরা হয়ে যাচ্ছে কলেজা। মানে এখন সম্পর্ক কার সাথে, সবাই মনে করে মিথ্যা এত সুন্দর করে বলে, এত অভিনয় করে বলে, আপনার বুঝাই মুশকিল যে আসলে সে অভিনয় করতেছে। একটু সময় লেগে যায়। আগে বুঝতাম না, এখন হেলোতে বুঝে বলে যে সে হেলোর মানে নাকি অভিনয় করতে চাচ্ছে। তখন আমার কথাগুলো সেইভাবে বলতে আমারও কিন্তু ঠিক অভিনয় করতে হয়, খারাপ লাগে। কারণ আমরা পাক্য অভিনেতা না, তো অভিনয় করলে তো আমরা ভাত পাবো না, লাস্টে ভিক্ষা করে খাওয়া লাগে। আমরা তো ব্যবসায়ী। মাফ করে দেন যারা অভিনয় করতে সবাই, দয়া করে মাফ করে দেন। আমার মতো লোকদের বাঁচতে দেন। আংরা করে বলেছেন, জীবনটা আংরা হয়েছে, তেনা তেনা হয়ে গেছে। মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।